আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৪৭তম BCS এর কাট মার্ক অ্যানালাইসিস করে দেখাবো। প্রথমে কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিই। এবছর BCS প্রিলিমিনারিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৩,৭৪,৭৪৭ জন। শূন্য ক্যাডার পদ সংখ্যা ৩,৪৮৭ জন। শূন্য নন ক্যাডার পদ সংখ্যা ২০১টি। মোট পদ সংখ্যা ৩,৬৮৮টি। প্রিলিমিনারির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮শে সেপ্টেম্বর ২০২৫। এখন আমরা দেখব এবছরের প্রশ্নের অ্যানালাইসিস করে বিভিন্ন রেঞ্জে মার্ক করা আনুমানিক শিক্ষার্থীর একটা হিসাব। আমি আগেই বলে নিচ্ছি যে এই হিসাবটা আনুমানিক, অর্থাৎ এই হিসাব সামান্য হেরফের হতে পারে। ১৬১ মার্ক করবে এরকম পরীক্ষার্থীর পরিমাণ ০.০৫%, যা আনুমানিক প্রায় ১৮৭ জন। ১৫১ থেকে ১৬০ মার্ক করবে এরকম পরীক্ষার্থীর পরিমাণ ০.১৫%, যা আনুমানিক ৫৬২ জন। ১৪১ থেকে ১৫০ মার্ক করবে ০.৩০%, যা আনুমানিক ১১২৪ জন। ১৩১ থেকে ১৪০ মার্ক করবে ০.৫০%, যা সংখ্যায় দাঁড়ায় ১৮৭৪ জন। ১২১ থেকে ১৩০ মার্ক করবে ১%, যা সংখ্যায় দাঁড়ায় ৩৭৪৭ জন। ১১১ থেকে ১২০ মার্ক করবে ৩%, যা সংখ্যায় দাঁড়ায় ১১২৪২ জন। ১০১ থেকে ১১০ মার্ক করবে ৫%, যা সংখ্যায় দাঁড়ায় ১৮৭৩৭ জন। ৯১ থেকে ১০০ মার্ক করবে আনুমানিক ১৫%, যা সংখ্যায় দাঁড়ায় ৫৬২১২ জন। ৭১ থেকে ৯০ মার্ক করবে আনুমানিক ২৫%, যা সংখ্যায় দাঁড়ায় ৯৩৬৮৭ জন। এবং ৭০ বা তার নিচে মার্ক করবে আনুমানিক ৫০%, যা সংখ্যায় দাঁড়ায় ১,৮৭,৩৭৪ জন। এখন আমরা দেখব বিভিন্ন বছরের বিভিন্ন BCS পরীক্ষার শূন্য পদ সংখ্যা এবং মোট পাশকৃত সংখ্যা এবং কাট অফ মার্কের একটা তুলনামূলক তালিকা। তাহলেই আমরা পূর্বের বিশ্লেষণ অনুযায়ী অনুমান করতে পারব এবছর কাট অফ মার্ক কত হবে এবং আনুমানিক মোট কতজন পাস করতে পারে। ৪৩তম BCS এ শূন্য পদ সংখ্যা ছিল ২১৬৩টি এবং মোট প্রিলিমিনারি পাস করে ১৫,২২৯ জন এবং কাট অফ মার্ক ছিল অ্যারাউন্ড ১১০। ৪৪তম BCS এ শূন্য পদ সংখ্যা ছিল ১৭১০টি এবং প্রিলিমিনারি পাস করে ১৫,৭০৮ জন। কাট অফ মার্ক ছিল অ্যারাউন্ড ১২০। ৪৫তম BCS এ পদ সংখ্যা শূন্য ছিল ২৩০৯টি, প্রিলিমিনারি পাস করে ১২,৭৮৯ জন এবং কাট অফ মার্ক ছিল অ্যারাউন্ড ১১৫। ৪৬তম BCS এ শূন্য পদ সংখ্যা ছিল ৩,১৪০টি, মোট প্রিলিমিনারি পাস করে ২১,৩৯৭ জন, কাট অফ মার্ক ছিল অ্যারাউন্ড ১১৫। ৪৭তম BCS এ শূন্য পদ সংখ্যা ৩,৪৮৭টি। এখন উপরের বিশ্লেষণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে বলতে পারি যে ৪৭তম BCS এ আনুমানিক ২২,০০০ বা আরো বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করতে পারে এবং এক্ষেত্রে আমরা
পূর্বের টেবিলটি দেখলে আমরা যে কাট অফ মার্কটি পাই তা হচ্ছে আনুমানিক অ্যারাউন্ড 110, সেটাই আমি এখানে দেখিয়েছি। এই তথ্যগুলো অ্যানালাইসিস করার জন্য আমি যেসব তথ্যসূত্র ব্যবহার করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ট্রিবিউন, জাগো নিউজ 24, ঢাকা মিরর, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, বিসিএস হ্যাকস ইত্যাদি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিসিএস প্রস্তুতির অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।